হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। রমজান মাস চলাকালীন ১১ মার্চ ঘটেছিল এই ঘটনা। ১৫ মার্চ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। এরপর একটা লম্বা সময় সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে কোনো খোঁজ ছিল না বিএনপির প্রবীণ এই নেতার। তবে এবার জানা গেল সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সিসিইউতে প্রায় ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে কেবিনে নেওয়া হয়েছে তাকে। আগের থেকে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। চিকিৎসকের পরামর্শে সবার সঙ্গে একটু একটু কথাও বলছেন তিনি। শুক্রবার বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। গত ১১ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। দলের সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতা কর্মী ও সমর্থকরা।